মানব সমাজে আদিকাল থেকে নেতা নির্বাচনের বিষয়টি চলে এসেছে। সৎ ও যোগ্য নেতৃত্ব ব্যতীত সমাজ সুন্দর ও সুচারুরূপে চলে না। তাই সুশৃঙ্খল সমাজের জন্য একজন ন্যায় বিচারক শাসক আবশ্যক। কিন্তু কিভাবে এই নেতা নির্বাচিত হবে সে বিষয়ে বর্তমান বিশ্বে নানা পদ্ধতি চলমান রয়েছে। কিন্তু মুসলমানদের জন্য রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কিরামের পদ্ধতি অনুসরণ করা জরুরি। আবু বকর, ওমর, ওসমান ও আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের এই 4 খলিফা নির্বাচনের পদ্ধতি অবলম্বনে মুসলিম সমাজের নেতা মনোনীত হলে ফিতনা ফাসাদ থেকে মুক্তি পেত মানুষ। সমাজের সর্বত্র প্রবাহিত হতো শান্তির সুবাতাস। নিম্নে ওসমান রাদিয়াল্লাহু আনহুয়ের খলিফা মনোনয়নের ঘটনা উল্লেখ করা হল। আমর ইবনু মাইমুন রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে আহত হবার কিছুদিন পূর্বে মদিনায় দেখেছি যে তিনি হুজাইফা ইবনু ইয়ামান রাদিয়াল্লাহু আনহু ও উসমান ইবনু হুনাইফ রাহিমাহুল্লাহর নিকট দাঁড়িয়ে তাদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা এটা কি করলে? তোমরা এটা কি করলে? তোমরা কি আশঙ্কা করছ যে তোমরা ইরাক ভূমির উপর যে কর ধার্য করেছ তা বহনে ওই ভূখণ্ড অক্ষম? তারা বললেন, আমরা যে পরিমাণ কর ধার্য করেছি ওই ভূখণ্ড তা বহনে সক্ষম, এতে বাড়তি কোনো বোঝা চাপানো হয়নি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা আবার চিন্তা করে দেখো যে তোমরা এ ভূখণ্ডের উপর যে কর আরোপ করেছ তা বহন সক্ষম কিনা। বর্ণনাকারী বলেন, তারা বললেন না। অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন তবে ইরাকের বিধবাগণকে এমন অবস্থায় রেখে যাব যেন তারা আমার পরে কখনো অন্য কারো মুখাপেক্ষী না হয়। বর্ণনাকারী বলেন, অতঃপর চতুর্থ দিন তিনি আহত হলেন। যেদিন ভোরে তিনি আহত হন আমি তার কাছে দাঁড়িয়েছিলাম এবং তার ও আমার মাঝে আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছাড়া অন্য কেউ ছিলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু 2 কাতারের মধ্য দিয়ে চলার সময় বলতেন, কাতার সোজা করে নাও। যখন দেখতেন কাতারে কোনো ত্রুটি নেই তখন তাকবীর বলতেন। তিনি অধিকাংশ সময় সূরা ইউসুফ, সূরা নাহল অথবা এ ধরনের সূরা প্রথম রাকাতে তিলাওয়াত করতেন, যেন অধিক পরিমাণে লোক প্রথম রাকাতে শরিক হতে পারেন। তাকবীর বলার পরেই আমি তাকে বলতে শুনলাম, একটি কুকুর আমাকে আঘাত করেছে, অথবা বলেন আমাকে আক্রমণ করেছে। ঘাতক ইলাজ দ্রুত পলায়নের সময় দুধারী খঞ্জর দিয়ে ডানে বামে আঘাত করে চলছে। এভাবে 13 জনকে আহত করল। এদের মধ্যে 7 জন শহীদ হলেন। এ অবস্থা দেখে এক মুসলিম তার লম্বা চাদরটি ঘাতকের উপর ফেলে দিলেন। ঘাতক যখন বুঝতে পারল সে ধরা পড়ে যাবে তখন সে আত্মহত্যা করল। ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুয়ের হাত ধরে সামনে এগিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের নিকটে যারা ছিল শুধুমাত্র তারাই ব্যাপারটি দেখতে পেল, আর মসজিদের শেষে যারা ছিলেন তারা ব্যাপারটি এর অধিক বুঝতে পারল না যে ওমরের কণ্ঠস্বর শোনা যাচ্ছে না। তাই তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে লাগলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে নিয়ে সংক্ষেপে ছালাত শেষ করলেন। যখন মুসল্লিগণ চলে গেলেন তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ইবনু আব্বাস, দেখো তো কে আমাকে আঘাত করল? তিনি কিছুক্ষণ অনুসন্ধান করে এসে বললেন, মুগিরা ইবনু শুভায়ের গোলাম আবু লুলু। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ওই কারিগর গোলামটি? তিনি বললেন, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তার সর্বনাশ করুন, আমি তার সম্পর্কে সঠিক সিদ্ধান্ত দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মৃত্যু ইসলামের দাবিদার কোনো ব্যক্তির হাতে ঘটাননি। হে ইবনু আব্বাস, তুমি ও তোমার পিতা মদিনায় কাফের গোলামের সংখ্যা বৃদ্ধি পছন্দ করতে। আব্বাসের নিকট অনেক অমুসলিম গোলাম ছিল। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি আপনি চান তবে আমি কাজ করে ফেলি, অর্থাৎ আমি তাদেরকে হত্যা করে ফেলি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি ভুল বলছ, কেননা তারা তোমাদের ভাষায় কথা বলে, তোমাদের কিবলামুখী হয়ে সালাত আদায় করে, তোমাদের মতো হজ করে। অতঃপর তাকে তার ঘরে নেওয়া হলো। আমরা তার সঙ্গে চললাম। মানুষের অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল ইতিপূর্বে তাদের উপর এত বড় মুসিবত আর আসেনি। কেউ কেউ বলছিলেন ভয়ের কিছু নেই, আবার কেউ কেউ বলছিলেন আমি তার সম্পর্কে আশঙ্কা বোধ করছি। অতঃপর খেজুরের শরবত আনা হলো। তিনি তা পান করলেন, কিন্তু তা তার পেট হতে বেরিয়ে পড়ল। অতঃপর উদ আনা হলো। তিনি তা পান করলেন, তাও তার পেট হতে বেরিয়ে পড়ল।
তখন সকলেই বুঝতে পারলেন তার মৃত্যু অবশ্যম্ভাবী। আমরা তার নিকট উপস্থিত হলাম। অন্যান্য লোকজনও আসতে শুরু করল। সকলেই তার প্রশংসা করতে লাগলেন। তখন যুবক বয়সী একটি লোক এসে বলল, হে আমিরুল মোমিনিন, আপনার জন্য আল্লাহর সুসংবাদ রয়েছে, আপনি তা গ্রহণ করুন। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য গ্রহণ করেছেন। ইসলামের প্রাথমিক যুগেই আপনি তা গ্রহণ করেছেন, যে সম্পর্কে আপনি নিজেই অবগত আছেন। অতঃপর আপনি খালিফা হয়ে ন্যায় বিচার করেছেন। অতঃপর আপনি শাহাদাত লাভ করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি পছন্দ করি যে তা আমার জন্য ক্ষতিকর বা লাভজনক না হয়ে সমান সমান হয়ে যাক। যখন যুবকটি চলে যেতে উদ্যত হল, তখন তার লুঙ্গিটি মাটি ছুঁয়ে যাচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যুবকটিকে আমার নিকট ডেকে আনো। তিনি বললেন, হে ভাতিজা, তোমার কাপড়টি উঠিয়ে নাও। এটা তোমার কাপড়ের পরিচ্ছন্নতার জন্য এবং তোমার রবের কাছেও পছন্দনীয়। হে আব্দুল্লাহ ইবনু ওমর, তুমি হিসাব করে দেখো আমার ঋণের পরিমাণ কত। তারা হিসাব করে দেখতে পেল ৮৬,০০০ বা এর কাছাকাছি। তিনি বললেন, যদি ওমরের পরিবারের মাল দ্বারা তা পরিশোধ হয়ে যায়, তবে তা দিয়ে পরিশোধ করে দাও। অন্যথায় আদি ইবনু কাবের বংশধরদের হতে সাহায্য গ্রহণ করবে। তাদের মাল দিয়েও যদি ঋণ পরিশোধ না হয়, তবে কুরাইশ কাবিলা হতে সাহায্য গ্রহণ করবে। এর বাইরে কারো সাহায্য গ্রহণ করবে না। আমার পক্ষ থেকে তাড়াতাড়ি ঋণ পরিশোধ করে দাও। উম্মুল মোমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার খিদমতে তুমি যাও এবং বলো, ওমর আপনাকে সালাম পাঠিয়েছেন। আমিরুল মোমিনিন শব্দটি বলবে না, কেননা এখন আমি মোমিনদের আমির নই। তাকে বলো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সাথীদ্বয়ের পাশে দাফন হবার অনুমতি চাইছেন। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহার খিদমতে গিয়ে সালাম জানিয়ে প্রবেশের অনুমতি চাইলেন। তিনি বললেন, প্রবেশ করো। তিনি দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বসে বসে কাঁদছেন। তিনি গিয়ে বললেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আপনাকে সালাম পাঠিয়েছেন এবং তার সাথীদ্বয়ের পাশে দাফন হবার অনুমতি চাইছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তা আমার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আজ আমি এ ব্যাপারে আমার উপরে তাকে অগ্রাধিকার করছি। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ফিরে আসছিলেন, তখন বলা হলো, এই যে ইবনু ওমর ফিরে আসছে। তিনি বললেন, আমাকে উঠিয়ে বসাও। তখন এক ব্যক্তি তাকে ঠেস দিয়ে বসিয়ে ধরে রাখলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কি সংবাদ? তিনি বললেন, আমিরুল মোমিনিন, আপনি যা কামনা করেছেন তাই হয়েছে, তিনি অনুমতি দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় কোনো বিষয় আমার কাছে ছিল না। যখন আমার মৃত্যু হয়ে যাবে, তখন আমাকে উঠিয়ে নিয়ে তাকে আমার সালাম জানিয়ে বলবে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আপনার অনুমতি চাইছেন। যদি তিনি অনুমতি দেন, তবে আমাকে প্রবেশ করাবে, আর যদি তিনি অনুমতি না দেন, তবে আমাকে সাধারণ মুসলিমদের কবরস্থানে নিয়ে যাবে। এ সময় উম্মুল মোমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কতিপয় মহিলা সহ আসতে দেখে আমরা উঠে পড়লাম। হাফসা রাদিয়াল্লাহু আনহা তার নিকট গিয়ে কিছুক্ষণ কাঁদলেন। অতঃপর পুরুষরা এসে প্রবেশের অনুমতি চাইলেন। তিনি ঘরের ভিতর গেলেন। ঘরের ভিতর হতেও আমরা তার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তারা বললেন, হে আমিরুল মোমিনিন, আপনি ওসিয়ত করুন এবং খালিফা মনোনীত করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, খালিফাতের জন্য এ কয়েকজন ছাড়া অন্য কাউকে আমি যোগ্যতম ব্যক্তি পাচ্ছি না, যাদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর সময় রাজি ও খুশি ছিলেন। অতঃপর তিনি তাদের নাম বললেন, আলী, ওসমান, জুবায়ের, তালহা, সাদ ও আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, এবং বললেন, আব্দুল্লাহ ইবনু ওমর তোমাদের সঙ্গে থাকবে, কিন্তু সে খালিফাত্ব লাভ করতে পারবে না। তা ছিল শুধু সান্ত্বনা মাত্র। যদি খালিফাতের দায়িত্ব সাদের উপর ন্যস্ত করা হয়, তবে তিনি এর জন্য যোগ্যতম ব্যক্তি। আর যদি তোমাদের মধ্যে অন্য কেউ খালিফা নির্বাচিত হন, তবে তিনি সর্ববিষয়ে সাদের সাহায্য ও পরামর্শ গ্রহণ করবেন। আমি তাকে অযোগ্যতা বা খিয়ানতের কারণে অপসারণ করিনি। আমার পরের খালিফাকে আমি ওসিয়ত করছি, তিনি প্রথম যুগের মুহাজিরগণের হক সম্পর্কে সচেতন থাকবেন, তাদের মান সম্মান রক্ষায় চেষ্টা করবেন। আমি তাকে আনসার সাহাবিগণের প্রতি সদ্ব্যবহার করার ওসিয়ত করছি, যারা মুহাজিরগণের আসার আগে এই নগরীতে বসবাস করে আসছেন এবং ঈমান এনেছেন। তাদের মধ্যে নেককারগণের ওজর আপত্তি যেন গ্রহণ করা হয় এবং তাদের মধ্যে কারোর ভুল ত্রুটি হলে তা যেন ক্ষমা করে দেওয়া হয়।
আমি তাকে ওসিয়ত করছি যে তিনি যেন রাজ্যের বিভিন্ন শহরের আদিবাসীদের প্রতি সদ্ব্যবহার করেন, কেননা তারাই ইসলামের হিফাজতকারী এবং তারাই ধনসম্পদের যোগানদাতা। তারা শত্রুর চোখের কাঁটা। তাদের হতে তাদের সন্তুষ্টির ভিত্তিতে কেবলমাত্র তাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যেন জাকাত আদায় করা হয়। আমি তাকে পল্লীবাসীদের প্রতিও সদ্ব্যবহার করার ওসিয়ত করছি, কেননা তারাই আরবের ভিত্তি এবং ইসলামের মূল শক্তি। তাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ এনে তাদের দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেওয়া হোক। আমি তাকে আল্লাহ ও তার রাসূলের জিম্মিদের বিষয়েও ওসিয়ত করছি যে তাদের সঙ্গে কৃত অঙ্গীকার যেন পূর্ণ করা হয়, তাদের পক্ষালম্বনে যেন যুদ্ধ করা হয়, তাদের শক্তি সামর্থ্যের অধিক জিজিয়া যেন চাপানো না হয়। রাবি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের মৃত্যু হয়ে গেলে আমরা লাশ নিয়ে পায়ে হেঁটে চললাম। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আয়েশা রাদিয়াল্লাহুকে সালাম করলেন এবং বললেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু অনুমতি চাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, তাকে প্রবেশ করাও। অতঃপর তাকে প্রবেশ করানো হলো এবং তার সঙ্গীদ্বয়ের পার্শ্বে দাফন করা হলো। যখন তার দাফন কাজ শেষ হল তখন ওই ব্যক্তিবর্গ একত্রিত হলেন। তখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু বললেন, তোমরা তোমাদের বিষয়টি তোমাদের মধ্য হতে 3 জনের উপর ছেড়ে দাও। তখন জুবাইর রাদিয়াল্লাহু বললেন, আমি আমার বিষয়টি আলী রাদিয়াল্লাহুর উপর অর্পণ করলাম। তবালাহা রাদিয়াল্লাহু বললেন, আমার বিষয়টি ওসমান রাদিয়াল্লাহুর উপর ন্যস্ত করলাম। সাদ রাদিয়াল্লাহু বললেন, আমার বিষয়টি আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহুর উপর ন্যস্ত করলাম। অতঃপর আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু ওসমান ও আলী রাদিয়াল্লাহুকে বললেন, আপনাদের দুজনের মধ্যকার কে এই দায়িত্ব হতে অব্যাহতি পেতে ইচ্ছা করেন? এ দায়িত্ব অপরজনের উপর অর্পণ করব। আল্লাহ ও ইসলামের হক আদায় করা তার অন্যতম দায়িত্ব হবে। কে অধিকতর যোগ্য সে সম্পর্কে দুজনেরই চিন্তা করা উচিত। তারা চুপ থাকলেন। তখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু নিজেই বললেন, আপনারা এ দায়িত্ব আমার উপর ন্যস্ত করতে পারেন কি? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আপনাদের মধ্যকার যোগ্যতম ব্যক্তিকে নির্বাচিত করতে একটুও ত্রুটি করব না। তারা উভয়ে বললেন, হ্যাঁ। তাদের একজনের হাত ধরে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে আপনার ঘনিষ্ঠ আত্মীয়তা এবং ইসলাম গ্রহণে অগ্রগামিতা আছে তা আপনিও ভালোভাবে জানেন। আল্লাহর বাস্তে এটা আপনার জন্য জরুরি হবে যে যদি আপনাকে খালিহা মনোনীত করি তাহলে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন, আর যদি উসমান রাদিয়াল্লাহুকে মনোনীত করি তবে আপনি তার কথা শুনবেন এবং তার প্রতি অনুগত থাকবেন। অতঃপর তিনি অপরজনের সঙ্গে একান্তে অনুরূপ কথা বললেন। এভাবে অঙ্গীকার গ্রহণ করে তিনি বললেন, হে উসমান রাদিয়াল্লাহু, আপনার হাত বাড়িয়ে দিন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তার হাতে বায়াত করলেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু উসমান রাদিয়াল্লাহুর হাতে বায়াত করলেন। তারপর মদিনাবাসীগণ এগিয়ে এসে সকলেই বায়াত করলেন। বুখারী 3700। শিক্ষা 1. ইমাম কাতার ঠিক করার জন্য কাতারের মধ্যে গমন করতে পারেন। 2. শত্রুকে ধরার জন্য সালাত ছেড়ে দিয়ে চেষ্টা করা যায়। 3. মুসল্লিরা যাতে জামায়াতে শরিক হতে পারে সেজন্য প্রথম রাকাতে দীর্ঘ কিরাত পাঠ করা যায়। 4. ইমাম অসুস্থ হলে মুসল্লিদের মধ্য থেকে কাউকে ইমামতির দায়িত্ব দেওয়া যায়। 5. কোনো কর্মীর মাঝে ত্রুটি দেখলে নেতা সংশোধন করে দিবেন। 6. কারো ঋণ থাকলে ঋণ পরিশোধের জন্য ওয়ারিসদের তাকিদ করা। 7. মুত্তাকি পরহেজগার ব্যক্তির পার্শ্ববর্তী স্থানে কবরস্থ হওয়ার আশা করা যায়। 8. নেতা তার পরবর্তী দায়িত্বশীল মনোনয়নের জন্য শুরা পরিষদ গঠন করে দিয়ে যাবেন, সেই সাথে তিনি পরবর্তী দায়িত্বশীলকে ওসিয়ত করে যাবেন। 9. জনগণের উপরে সাধ্যাতীত করারোপ করা উচিত নয়। 10. শুরার মাধ্যমে নেতা বা খলিফা মনোনীত হলে তার আনুগত্য করা সবার জন্য আবশ্যক হয়ে যায়।